দীর্ঘ প্রতীক্ষার অবসান। ধরাংড়িতে শুরু ১০০ দিনের কাজ। কর্মসংস্থানের আশায় উজ্জীবিত গ্রামবাসীরা। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে গ্রামীণ এলাকার মানুষের মুখে ফিরল হাসি। কর্মসংস্থানের অন্যতম ভরসা ১০০ দিনের কাজ পুনরায় শুরু হওয়ায় শ্রমজীবী পরিবারগুলির মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বহুদিন ধরে কাজের অভাবে সমস্যায় থাকা মানুষজন এবার নিয়মিত আয়ের সুযোগ ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের নোটা গ্রাম পঞ্চায়েতের ধরাংড়ি গ্রামে ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় একটি পুকুর খনন কাজের শুভ সূচনা হয়। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। জানা গেছে, পুকুর খনন প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ৫ লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম ৫ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুই সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাপস সুই বলেন, দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। কর্মসংস্থানের এই সুযোগ ফিরে পাওয়ায় বহু শ্রমজীবী পরিবার উপকৃত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ ফের চালু করার উদ্যোগ নেওয়ায় তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই পুকুর খনন প্রকল্প একদিকে যেমন এলাকার মানুষের হাতে কাজ তুলে দেবে, তেমনি জল সংরক্ষণ ও কৃষি উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে আরো বেশি সংখ্যক মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি হবে বলেই আমরা আশা করছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন জল সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনি কৃষিকাজের জন্যও তা বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার কৃষকদের মতে ভবিষ্যতে সেচের সুবিধা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ জলস্তর রক্ষাতেও এই প্রকল্প কার্যকর ভূমিকা নেবে। দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ শুরু হওয়ায় শ্রমজীবী মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, এই প্রকল্প শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নেও গতি আনবে। ফলে বহু পরিবার আবারও নিয়মিত আয়ের সুযোগ পাবে এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী এলাকার মানুষ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আবার প্রায় ৪ বছর পর ১০০ দিনের কাজ শুরু হলো। কাজ পেয়ে কতটা খুশি? আমরা খুবই খুশি। গরিব মানুষরা, আমরা খেটে খাওয়া মানুষ, কাজ পাচ্ছিলাম না, তাই আজকে এই যে ১০০ দিনের কাজ চালু হয়ে গেলো, এতে আমরা খুবই খুশি। এটা কোন এলাকায় আজকে কাজ শুরু? এটা আমাদের ধরাঙ্গিরি ৪৮ নম্বর বুথ এরিয়া। কি কাজ শুরু হলো এখানে? হ্যাঁ, কি কাজ হবে এখানে? এটা পুকুর খনন হবে। কত টাকার বাজেট কিছু জানেন? এটা প্রায় ৫ লক্ষ ধরাধরি, ৪ লক্ষ কত হাজার মতন সামথিং। এই যে কাজ শুরু হলো আবার ৪ বছর পর, তাতে কি মানুষ আশার আলো দেখছে এই এলাকার? হ্যাঁ, আশা দেখছেই, ধীরে ধীরে আলো দেখবে। আগে যেমন করছিল কাজ, মানুষরা একটু অভাব ভুলে গেছিলো, টাকা পাচ্ছিল সরকারের কাছ থেকে, এখন সেইটাই দেখছে স্বপ্ন, যে কিছু পয়সা রোজগার করে যেমন করে ও ভরণ পোষণ করতে পারে। তার জন্যই আমরা বলছি আর কি। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ নায়ক। বাড়ি? বাড়ি আমার ওই ধরাঙ্গিরি ৪৮ নম্বর। এই যে দীর্ঘ ৪ বছর পর আবার ১০০ দিনের কাজ শুরু হলো, কাজ করতে পেরে কতটা খুশি, কি বলবেন? আমরা তো গরিব মানুষ, অন্তত ৪ বছরের পর আমাদের কাজ এটা শুরু হলো। আমরা খুব খুশি যে এখানে আমাদের গরিব মানুষরা খেটে যতটা উপার্জন করে, যে এই এমজি এনার্জির কাছ থেকেই আমরা প্রকল্পটা উপকৃত হবেন। উপকৃত হলাম। আজকে কোন এলাকায় কাজ শুরু হলো? ধরাংড়ি। কি কাজ শুরু হলো এখানে? পুকুর খনন কাজ। এই যে এই এলাকায় আবার দীর্ঘদিন পরে আবার ১০০ দিনের কাজ শুরু, এতে কি এলাকার মানুষ খুবই উপকৃত হবে? খুবই উপকৃত হবে। এই আজকে এই টাইমে মিষ্টি বিতরণ করে আমরা কাজটা শুরু করলাম। আপনার নাম? তাপসী দাস। বাড়ি? বাড়ি আসকলা। আবার দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ শুরু হলো, কতটা খুশি? খুশি অনেক। কি বলবেন? এটা বলবো, কবির ভাষায় বলতে গেলে বলবো, নববর্ষের পূর্ণবাসরে কালো বৈশাখী আসে, হকসে ভীষণ ভয় ভুলে যে অদ্ভুত উল্লাসে। এই যত সব চলে গেছে দুর্ঘটনা ঘটনা, তারপরে যে এই কাজটা আরম্ভ হয়েছে, এতে আমরা প্রচুর খুশি। আপনারা কতটা আশার আলো দেখছেন এই কাজ শুরু? অনেক বলে বোঝাতে পারবো না। আজকে কোন এলাকায় কাজ শুরু হলো? এই ধরাঙ্গিরি। এখানে কি কাজ হবে এটা? এখানে পুকুর খনন। আপনার নাম? মৃত্যুঞ্জয় দণ্ডপাল। বাড়ি? ধরাঙ্গিরি।